জমি বিবাদের জেরে প্রতিবেশীদের হাতে শ্লীলতাহানির শিকার প্রতিবন্ধী গৃহবধূ ও মেয়ে। আক্রান্ত একই পরিবারের 5 জন। পরিবারের মহিলাদের শ্লীলতাহানি বাধা দিতে গেলে লোহার রড, বাঁশ ও ধারালো অস্ত্র দিয়ে হামলা দুষ্কৃতীদের। আতঙ্কে বাড়িছাড়া পরিবার। পুরাতন মালদার শাহাপুর বাজারপাড়া এলাকার ঘটনা। জানা গিয়েছে, পুরাতন মালদার মহানন্দা তীরবর্তী এলাকায় জমিতে ঘরবাড়ি তৈরি নিয়ে প্রতিবেশী পরিবারের সঙ্গে বিবাদ বাধে আক্রান্তদের। জমি দখলে বাধা দিলে প্রতিবেশী অভিযুক্ত ছেচুর ঘোষ, দেবাশিস ঘোষ সহ আরও 3 জন ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে বাড়িতে ঢুকে হামলা চালায় বলে অভিযোগ। পরিবারে এক যুবতী শ্লীলতাহানি করা হয়। চিৎকার শুনে বাধা দিতে এলে পরিবারের প্রতিবন্ধী গৃহবধূ শ্লীলতাহানি করা হয়। এরপর ওই মহিলার স্বামী ও দেওর, ভাসুর, শ্বশুর ও শাশুড়ি এগিয়ে এলে তাদেরকেও বেধড়ক মারধর করে হাত ভেঙে ও মাথা ফাটিয়ে দেওয়ার পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে কোপ দেওয়া হয়। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে পরিবারের সদস্যদের চিকিৎসার জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে মালদা থানায় অভিযোগ দায়ের করেন আক্রান্তরা। লোহার পাইপ দিয়ে লোহার। আচ্ছা আচ্ছা, দে খুলো না, খুলে দেখো না, ছোট লাগবে তো বলো। লোহার পাইপ দিয়ে বাইরে দাঁড়িয়ে দেখছি যে জায়গা নিয়ে ঝগড়া হচ্ছিল। তারপরে দেখছি হাত ধরে ঘরে নিয়ে যাচ্ছিল টেনে। তখন চিৎকার করে বৌদি গেল বাঁচাতে, তখন বৌদিকে মারলো। ছিলাম দিয়ে তো আমাকে এসব পাইপ টাইপ দিয়ে মারলো, আর আমার বেটিকে টানতে দিয়ে আমার বৌমাকে মারলো। আমরা বাড়িতে ছিলাম রাত্রেবেলা, একটা সামান্য খালি টোটোটা নিয়ে ঝামেলা হয়েছিল। আর তারপরে আমার ননদকে ধরে টানাটানি করে ঘরের মধ্যে নিয়ে গিয়ে, আর তার ওকে বাঁচাতে গিয়ে আমাকে মুখ বন্ধ করে রেখেছিল। আর দিয়ে আমি চিৎকার করেছি, আমার শাশুড়ি এসেছিল, আমার শাশুড়ির হাতে রড দিয়ে আর হাসুয়া দিয়ে মারামারি করেছে। আমার শাশুড়িকে মারার পরে আমার স্বামীকে মেরেছে, আমার স্বামীকে মারার পরে আমার শ্বশুরকে মেরেছে কলের পাইপ দিয়ে, দিয়ে হাতে বাঁশের বার্তা দিয়ে সবকে মেরে হাত পা ভেঙে দিয়েছে, আমার দেওর ফেওর সবকে। আমি কালকে 8:29 ওভারব্রিজের নিচে নামলাম, পুনা থেকে আসলাম, বাড়ি পৌঁছালাম 9:20-15 বাড়ি পৌঁছে ব্যাগটা রেখে গল্প করে বললাম, মা বেড়াটা রাগলাতে ওইদিকে চেপেছে, বেড়াগলা এদিকে চেপে নিতে হবে, ঘাটের ধারে জায়গা নিয়ে ঝগড়া করে লাভ নাই। এই বলতে বলতে ওই চাঙাটা পিছন থেকে শুনতে নিজের গায়ে পেতে নিল, দিয়ে বলছে কাকে মেম্বার বলছিস? আমি দাদা আপনাকে তো কিছু বলা হয়নি। আমাকে গাল দিতে লাগলো, গাল দিতে আমার মা পাশে এসে দাঁড়ালো, আমার মাকেও গাল দিতে লাগলো, যে আমাকে বলছে শালাকে উঠিয়ে আছাড় মেরে দেবো। তো আমার রাগ সহ্য হলো না, কারণ গায়ের শক্তি তো আমারও আছে। দিয়ে দাদা হাত ছেড়ে দিল আমার গায়ে, দিয়ে আমিও হাত ছেড়ে দিলাম। আমি হাত ছাড়ার পরে ওর একটা ভাই দেখছে আমার বোনকে নিয়ে টানাটানি করছে, ওই টানাটানি বাঁচাতে যে আমার মাথাতে হাঁচার চোখ।